আর ডেভেলপার্স, ইতিপূর্বে আমি ফ্যাট অ্যারো ফাংশনের অনেক সুবিধা নিয়ে আলোচনা করেছি এবং এর অনেক গুণগান গিয়েছি, বাট অনেক সুবিধার মধ্যে কিছু অসুবিধা থেকে যায় সব কিছুর মধ্যেই। তো এই ফ্যাট অ্যারো ফাংশনের অনেক সুবিধার মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আজকের এই ভিডিওতে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এক্সাম্পল 1, ধরুন আমি এখানে একটি বাটন নিলাম, বাটন পুশ মি, দ্যাট সিম্পল বাটন। এখন আমি চাচ্ছি এখানে এটার উপর ক্লিক করলে একটা ক্লাস অ্যাড হবে, আবার ক্লিক করলে ক্লাস চলে যাবে, দ্যাট মিনস ক্লাস টগল হবে। তো আমি আমার app.js এ যাই, const suppose btn equal to document dot query selector, আমি বাটনটাকে সিলেক্ট করলাম। এখন এই বাটনের উপর হচ্ছে আমি একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক। ওকে, এখন আমি যদি এখানে ফ্যাট অ্যারো ফাংশনের মাধ্যমে এটার উপর অ্যাক্সেস করতে চাই বা কাজ করতে চাই, ফ্যাট অ্যারো ফাংশন ধরুন হচ্ছে আমি এখানে ইমপ্লিসিটলি করলাম দিস ডট ক্লাস লিস্ট ডট টগল অ্যাক্টিভ, error cannot get property toggle of undefined, এটা কেন হচ্ছে? তো চলুন কাজ করি। সেম, তো আমি যদি এই দিস এটাকে একটু কনসোল করি, এটাকে কমেন্ট আউট করে রাখি। এখন দেখুন সে দিস দিয়ে আসলে উইন্ডো অবজেক্টকে ডিলিট করছে। সে কিন্তু এই কারেন্ট অবজেক্টটাকে, মানে কারেন্ট এলিমেন্ট হচ্ছে আমার এই বাটনটাকে সে ডিলিট করছে না, সে ডিলিট করছে তার উইন্ডো অবজেক্টকে। এক কারণ হচ্ছে আমি বলেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফ্যাট অ্যারো ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে দিস দিয়ে কারেন্ট অবজেক্টকে বা কারেন্ট স্কোপকে বাইন্ডিং করে না, সে হচ্ছে তার প্যারেন্ট এলিমেন্টকে বাইন্ডিং করে বা প্যারেন্ট এলিমেন্টকে ডিনোট করে। তো এইখানে আমার এই স্কোপের মধ্যে এইটার প্যারেন্ট লোকাল স্কোপ হচ্ছে আমার বাটন বা এটা যেটা সিলেক্ট করেছি, আর এর প্যারেন্ট হচ্ছে উইন্ডো, সো সে উইন্ডোকে ডিলিট করেছে। তো আপনি যদি এই স্কোপের মধ্যে থাকতে চান, অর্থাৎ যে এলিমেন্টকে সিলেক্ট করছি, যে এলিমেন্টের উপর হচ্ছে আমি ইভেন্ট লিসেনার অ্যাড করছি, তার স্কোপের মধ্যে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই রেগুলার ওল্ড ফাংশন ইউজ করতে হবে। এখন দেখুন আমি এখানে সেই রেগুলার ওল্ড ফাংশন ইউজ করেছি এবং এখানে এই বাটনের উপর আমি ক্লিক ইভেন্ট অ্যাড করেছি। এখন দিসকে আমি কনসোল লক করছি, তো দিস টাইম সে আমার সেই এটাকে কিন্তু এক্সপেক্ট করছিলাম, এটাকে সে ধরছে, অর্থাৎ লোকাল স্কোপের মধ্যে আছে। এখন আপনি চাইলে খুব ইজিলি করতে পারবেন এটা। আমার দিস, যেহেতু দিস দিয়ে আমার লোকাল এলিমেন্টটাকে বোঝাচ্ছে, তো দিস ডট ক্লাস লিস্ট ডট টগল অ্যাক্টিভ, ইয়েস, এটা আমি চাচ্ছিলাম। আচ্ছা, ক্লাস নিউ হচ্ছে অ্যাড হচ্ছে। তো কি বুঝলাম? ফ্যাট অ্যারো ফাংশন হচ্ছে তার লোকাল স্কোপকে ডিনোট না করে প্যারেন্ট এলিমেন্টকে ডিনোট করে। চলুন আরেকটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল 2, আমি একটি অবজেক্ট নিচ্ছি টেস্ট, এখানে ধরুন একটি প্রপার্টি নিচ্ছি 0.0 অ্যান্ড আরেকটি প্রপার্টি নিচ্ছি inc, দ্যাট মিনস হচ্ছে ইনক্রিমেন্ট। এই প্রপার্টির মধ্যে হচ্ছে আমি একটি ফ্যাট অ্যারো ফাংশন রাখছি। দিস আমি চাই এই ফাংশনটাকে, মানে এটাকে যখন এক্সিকিউট করা হবে তখন এইটাকে হচ্ছে আমি ইনক্রিমেন্ট করব, এক করে ইনক্রিমেন্ট করব। ওকে, লেটস গো টু ব্রাউজার, টেস্ট, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, এর মধ্যে পয়েন্ট একটি প্রপার্টি আছে এবং inc এর মধ্যে একটি f, দ্যাট মিনস এই যে একটু স্টাইলিং করা, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফাংশন। এই যে ফাংশনটা আমি এখানে ফাংশনের ডিক্লারেশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন টেস্ট ডট inc আমি এটাকে যদি এক্সিকিউট করি, বেশ কয়েকবার এক্সিকিউট করলাম, এবার আবার টেস্ট অবজেক্টটাকে আমি দেখি, এখানে দেখছি কোনো
চেঞ্জই কিন্তু এখানে হয়নি, জিরোই রয়ে গেছে। ওকে, তো লেটস সে আমি এটাকে আরেকবার আগের মতো কমেন্ট করে এখানে আমি একটু কনসোল করি দিস দিয়ে আসলে সে কাকে ডিনোট করছে। test.inc, ইয়েস, এইখানেও দেখতে পাচ্ছি আমি সে তার প্যারেন্ট অবজেক্টকে ডিনোট করছে। আমার এই লোকাল অবজেক্ট ছিল হচ্ছে এইটা, টেস্ট হচ্ছে আমার লোকাল স্কোপ বা লোকাল অবজেক্ট বা কারেন্ট এলিমেন্ট আপনি চিন্তা করতে পারেন। বাট আপনি যখন এরকম ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করবেন তখন সে কারেন্ট এলিমেন্ট বা কারেন্ট স্কোপের মানে কারেন্ট এলিমেন্টকে ডিনোট না করে সে তার প্যারেন্টকে ডিনোট করবে। এখানকার প্যারেন্ট হচ্ছে উইন্ডো অবজেক্ট, সে টেস্ট অবজেক্টকে ধরছে না। তা আপনি যদি কারেন্ট এলিমেন্টকে বা কারেন্ট স্কোপে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে এইখানেও সেই ওল্ড রেগুলার বা সনাতন ফাংশন ডিক্লারেশন ইউজ করতে হবে। এখন যদি আপনি চান test.inc, আমি যেহেতু এখানে দিসটাকে কনসোল করেছি তো আইএনসিটাকে এক্সিকিউট করলে আমি স্কোপটা দেখতে পাবো। দিস টাইম দেখতে পাচ্ছি আমার এই অবজেক্টটাকে সে ডিনোট করছে, অর্থাৎ এখন আমি এই টেস্ট অবজেক্টটাকে পাচ্ছি। এই যে এই টেস্ট অবজেক্টটাকে এখন আমি এর মাধ্যমে পাচ্ছি। তার মানে এখন যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে সেটা ইনক্রিমেন্ট হবে। লেটস সি, বেশ কয়েকবার দিলাম, এবার আচ্ছা আমি টেস্ট অবজেক্টটাকে দেখি। ইয়েস, ইটস 6। এক্সাম্পল 3, ফ্যাটার ফাংশনের আরও একটি ড্রব্যাক হচ্ছে, বা ড্রব্যাক বলতে পারেন বা বৈশিষ্ট্য বলতে পারেন, আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সে আর্গুমেন্টস কিওয়ার্ডকে অ্যাক্সেস করতে পারে না। তো আমরা এই লাস্ট ভিডিওতে, এই ভিডিওর যে আগের ভিডিওটা প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছিলাম যে ফাংশনের মধ্যে সাপোজ আমি এখানে একটি ফাংশন নেই, ফাংশন টেস্ট, কি করি এখানে মনে করুন রিটার্ন আর্গুমেন্টকে রিটার্ন করলাম। এখন যদি আমি কনসোল করি টেস্ট, এর ভিতরে হচ্ছে আমি কিছু প্যারামিটার দিলাম। আচ্ছা এখানে না দিয়ে আমি সরাসরি ব্রাউজার চলে যাই। তো টেস্ট নামে একটি ফাংশন করেছি টেস্ট, এখানে আমি কিছু প্যারামিটার দিলাম। এখানে দেখুন আর্গুমেন্টসের ভিতরে এটা অ্যারের মতো, ইটস নট অ্যারে সিম্বল, যাই হোক এখানে আমি আর্গুমেন্টস বা এই আর্গুমেন্ট যে কিবোর্ড আছে এর মাধ্যমে হচ্ছে আমি এই আর্গুমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। তা আপনি চাইলে এমন করতে পারেন যে আর্গুমেন্ট 0 ইন্টু আর্গুমেন্টস 1, সাপোজ আমি এরকম চাচ্ছি দুইটা নাম্বার দেব, সে দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে দেবে, রাইট? বাট আপনি যদি ফ্যাটার ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে যান তাহলে আপনি এটাকে আনডিফাইন্ড পাবেন। করি মনে করুন টেস্ট, এটা একটা কনস্ট্যান্ট, এর মধ্যে হচ্ছে আমি একটা ফ্যাটার ফাংশন রাখলাম এই অবস্থায়। এবার কি হবে, টেস্ট আর্গুমেন্টস ইজ নট ডিফাইন, এই আর্গুমেন্টস কিওয়ার্ডকে সে চিনতে পারছে না।